আমি খালিদের মা, আমি বলছি, এইমাত্র খালিদের বাপকে ওরা কবরে শুয়ে এলো। মনে হচ্ছে এইমাত্র, কিন্তু কিন্তু ঠিক মনে নেই। হয়তো কাল হবে কিংবা পরশু। ভীষণ চিৎকার হচ্ছে, আর্তনাদ হচ্ছে, গোলাগুলির আওয়াজ আসছে, বারুদের আর পোড়া মাংসের গন্ধ। আমার আমার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে, সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। কাশিমের 9 মাসের পোয়াতি বউটাকে ওরা রাস্তার মাঝখানে উলঙ্গ করে যখন পাশবিক অত্যাচার করছিল, মেয়েটা খালি চেঁচাচ্ছিল, কেন কেন কেন। সব শব্দ চাপিয়ে সেই কেন কেন এখনো শুনতে পাচ্ছি। তাই তাই ঠিক মনে করতে পারছি না কখন এসব ঘটছে, আজ না কাল না পরশু, কিংবা অনন্তকাল ধরে ঘটে আসছে। বারগুলো, দিনগুলো, তারিখগুলো তালগোল পাকিয়ে সব আজ হয়ে গেছে। তাই তাই বলছিলাম, আজ ওরা খালিদের বাপকে কবরে শুয়ে এলো। মেরে ফেলার আগে ওর চোখ দুটোকে ওরা উপড়ে ফেলেছিল। যখন নিয়ে গেল ওরা ওরা না দেখতে পায়নি। চোখ দুটো রক্ত মাখা চামড়ে নিয়ে ট্যাপ ট্যাপ করে চেয়ে পড়েছিল রাস্তায়। আমি আমি যত্ন করে ধুলো মুছে তুলে এনে চোখ দুটোকে কুলঙ্গিতে রেখে দিয়েছি। বিশেষ কিছু দেখার দিন শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে চোখ দুটো সব কিছু দেখছে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব কিছু দেখছে। অন্ধকার, মিথ্যা, ভয়, ভাবনা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবকিছুর গভীরে নেমে দেখছে। তাই ওই চোখ দুটো আমার মুজিবের চোখের মতো স্বচ্ছ আর গভীর আর ক্লান্ত। আমি জানি যারা সবকিছু দেখতে পায় তাদের বড় কষ্ট। তাদের নিদ্রা নেই, আহার নেই, দিবা নেই, রাত্রি নেই, আপন নেই, পর নেই, স্বার্থ নেই। তাদের বড় কষ্ট। কিন্তু অপরের জন্য কষ্ট বলে বোধহয় তাদের বড় আনন্দ। চোখ দুটোকে যখন দেখি কখনো মনে হয় হাসছে, কখনো রাগে জ্বলছে। বেচারি খালিদ একবার দেখতেও পেল না। ও একবার এসে দেখলে ওকে আর কষ্ট দেব না। চন্দন দিয়ে লেপে মাটির অন্ধকার শান্তিতে ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। বেচারি সারা জীবন ভালো করে ঘুমোয়নি পর্যন্ত। খালিদের বাবা ছিল উর্দুর মাস্টার। বাড়িতেই মাদ্রাসা বানিয়ে বিনা পয়সায় ছেলেদের উর্দু শেখাতো। করাচি, লাহোর থেকে সব বড় বড় লোক আসতো। ও তাদের সঙ্গে সমানে উর্দুতে কথা বলতো, কবিতা বলতো। আমি কিচ্ছু বুঝতে পারতাম না, কিন্তু ভারী মিষ্টি লাগতো। আমি ওকে বলতুম, জানো ভাষাটা ভারী মিষ্টি। ও বলতো, ভাষাটা শেখো, দেখবে ওর ভেতরে কত মিষ্টি। সবাই বলতো, বাঙালির ছেলে হয়ে এত ভালো উর্দুর জ্ঞান আর কারো নেই। আমার ভারী গর্ব হতো। তারপর একদিন কে জানি কি হলো,
মাদ্রাসা উঠে গেল, উর্দু বলা বন্ধ হলো। বইগুলো একটা কাঠের বাক্সের মধ্যে বন্ধ হয়ে গেল। ওরা সবাই বলতে লাগলো, আমরা বাংলা ছাড়া অন্য ভাষা বলবো না। সে সময় একদিন মুজিব এসেছিল। পর্দার ফাঁক দিয়ে দেখেছিলাম চশমার ফ্রেমে বাঁধানো দুটো সব দেখা চোখ। আমার সঙ্গে ওর মাঝে মাঝে ঝগড়া হতো। বলতো, আরে বাপু, বাংলা তো আমরা সারা জীবন বলে আসছি, কিন্তু উর্দুটা ভারী মিষ্টি। ও বলতো, চুপ করো, তুমি কিচ্ছু বোঝো না। আমাদের ঘাড়ে জোর করে কেউ কোনো ভাষা চাপাতে পারবে না। উর্দু এখন শোষকের ভাষা, বাংলা প্রতিবাদের ভাষা। খালিদও ওকে সায় দিত। তারপর একদিন ওকে ওরা জেলে নিয়ে গেল। কি অপরাধ জানি না। 6 মাস বন্ধ করে রেখে দিল। যখন ফিরল, মানুষটাকে চিনবার উপায় নেই। একটা হাত ভাঙা, মাথার চুল সব উঠে গেছে। শুনলাম ওরা সাঁড়াশি দিয়ে টেনে টেনে ছিঁড়েছে। খালিদ বলল, বাবা বাংলা ছাড়া অন্য কিছু বলতে চাননি বলে ওরা সাজা দিয়েছে।